বেসিক ইউরোলজি ইনস্ট্রুমেন্টের আমরা 4 নম্বর পড়বে। তাহলে এখানে আমরা কি সম্পর্কে জানতে চাইতেছি? এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অটিচ ইউরেথ্রোটম। হ্যাঁ, নাম শুনে বোঝা যাচ্ছে যে ইউরেথ্রাটাকে কাটার জন্য এটা ব্যবহার করা হয়। এটাতে কি হয় দেখো, এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে 15 থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, তাহলে মিনিমাম কি লাগবে? 15 ফ্রেন্ডস ইউরেথ্রাল ক্যালিবার না থাকলে আমরা এটা কি করতে পারবো না, ইন্ট্রোডাকশন করতে পারবো না। তাহলে আমাকে একটা কি লাগবে, মিনিমাম ইউরেথ্রাল ক্যালিবার 15 ফ্রেন্ডস লাগবে। তারপরে ঢুকানোর পরে আমরা এটাকে কি করতে পারবো, বড় করতে পারবো। বড় সর্বোচ্চ কত পর্যন্ত করতে পারবো? এর দেওয়া আছে আপ টু 45। তাহলে 45 পর্যন্ত আমি কি করতে পারবো, এটা সর্বোচ্চ বড় করতে পারবো। এই দেখো, এভাবে দেখো, হ্যাঁ, এটাকে বড় করা যায়। আর এইটা তাহলে কাটবে কিভাবে? এখানে একটা ব্লেড আছে, এই যে ভিতরে একটা কি আছে, এই দেখো একটা ব্লেড আছে। এই যে আমরা ব্লেডটা বের করি, এটা হচ্ছে একটা ব্লেড। হ্যাঁ, এটা হচ্ছে অটিসের যে ব্লেড। এটাতে সুবিধা হচ্ছে যে আমরা অটিচে যখনই আমরা কাটি ইউরেথ্রাটাকে, একটা লিনিয়ার কাট হয় এবং সর্বোচ্চ কাটতে পারে। দেখো এখানের যে ডায়ামিটারটা 3 মিলিমিটার কাট দিতে পারবে। তার বেশি চাইলে তোমার কি করা সম্ভব না, ইউরেথ্রাকে কাটা সম্ভব না। তাহলে লিনিয়ার কাট দিবে, তুমি চাইলেও কি করতে পারবা না, তুমি বেশি কাটতে পারবা না। এই জন্য এইটা যখনই আমি ওটিস ইউরেথ্রোটম দিয়ে যদি ইউরেথ্রাটাকে আমি কি করি, ক্যালিব্রেট করি, এটার উদ্দেশ্য কি, ক্যালিব্রেশন অফ দা ইউরেথ্রা। এটাকে কিন্তু আমি কি করি না, স্ট্রিকচারের জন্য সাধারণত এটা কি করি না, ইউজ করি না। অনেক সময় অটিস ইউরেথ্রোটম অ্যান্টিউরেথ্রাল স্ট্রিকচার অনেকে ইউজ করে, কিন্তু আইডিয়াল কিন্তু তা না। এটার ইউজটা হচ্ছে ক্যালিব্রেশন অফ দ্য ইউরেথ্রা। ধরো কোনো কারণে যদি ইউরেথ্রার ক্যালিবার আমার মনে হচ্ছে যে কম, আমি টিআরবিটি করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে একটা ইউরেথ্রাকে একটা লিনিয়ার কাট দিতে পারি। লিনিয়ার কাটের সুবিধা হচ্ছে আমি পরবর্তী যে হিলিং হবে প্রাইমারি ইন্টেনশন, অর্থাৎ নর্মাল এপিথেলিয়াম দিয়ে এটা কি হবে, কনভার্ট হবে এবং চান্স এর কোনো স্ট্রাকচারে কোনো চান্স থাকে না। এবং এটার বেনিফিট হচ্ছে এটা। তাহলে আমি কি করতে পারি, ইউরেথ্রাকে যদি আমার যদি কোনো সময় দেখায়, ডাইলেটেশন থেকে এটা ভালো, কারণ ডাইলেটেশনে থ্রু আউট দ্য লেন্থ স্ট্রেচিং করে। আর এটা কি করবে, এটা কাট করবে। হ্যাঁ, সরাসরি কি করবে, তোমার কাট করবে। একটা একটা নির্দিষ্ট ধর 3 মিলিমিটার একটা সর্বোচ্চ দেখা, যখন আমি টান দিচ্ছি তখন এসে কি করতেছে, সুন্দরভাবে লিনিয়ার একটা কাটে কেটে কি করবে, ইউরেথ্রাকে কেটে দিবে। কিন্তু আমি যদি এটা এই ব্লেডটা যদি আমি কাটি, এটা হচ্ছে আমার কোল্ড নাইফের ওয়াইউ এর সময় যদি আমি এটা কাটি, তাহলে এটা ঝামেলা হচ্ছে যে এটা আমার নিজের কন্ট্রোল লাগবে, হাতের কন্ট্রোলে কি করতে হবে, কাটতে হবে। আমি ধরো 12 বা ক্লোক পজিশনে যখন আমি অপটিক্যাল দিয়ে যদি কাটি, এই যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা কই আমার, এই যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে যখনই কাটবো তখন আমার কি লাগবে, এটা একটা নির্দিষ্ট পরিমাণে, যখন আমি ধরো এই যে 90 ডিগ্রি ধরো, এই যে ব্লেডটা বের হচ্ছে, ব্লেডটাকে আমাকে কি করতে হবে, জাস্ট আমাকে 12 বা ক্লোক পজিশনে রেখে আমি কাটতে হবে এবং পুরোটা আমার কন্ট্রোলে। আমি যদি একটু এদিক সেদিক হয় তাহলে কি হবে, ডেপ কম বেশি হবে। এজন্য শুধুমাত্র এটা কি করতে পারি আমরা, স্ট্রিকচার ইউরেথ্রাতে, হ্যাঁ, ওয়াইউ করার জন্য আমরা ইউজ করি। এবং স্ট্রিকচার লেন্থ খুব বেশি হলে আমরা এটা চুজ করি না, কারণ যে কোনো সময় আমি যদি স্ট্রিকচার কাটি, সাধারণত সামনে পিছনে আরো কি হয়, আরেকটু বাড়ে। তো প্রথমে যদি 1 সেন্টিমিটার স্ট্রিকচার থাকে, পরে দেখা যাবে যে তোমার কি হয়ে যাচ্ছে, 2 সেন্টিমিটার মতো স্ট্রিকচার হচ্ছে। এই জন্য আমরা অটিসটাকে অনেক, এটাকে কি করব, ক্যালিব্রেশনের জন্য, এটা যে আমি কতটুকু ক্যালিব্রেট, ধরো আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো, ধরো আমাদের সর্বোচ্চ যেটা ইউজ করি এটা হচ্ছে 26 ফ্রেন্স। ইউরোথ্রা অনেক সময় দেখা যায় কম থাকে, এটা আমরা কি করতে পারি, তাহলে ক্যালিব্রেশন করব কত, কাজ করতে গেলে আমরা অ্যাটলিস্ট 28, অর্থাৎ 2 ফ্রেন্স কি রাখতে হবে, বেশি রাখতে হবে। তোমার যদি ধরো ইউরোথ্রা এটা 26 ঢুকাবা, তাহলে ক্যালিব্রেশন মিনিমাম কি লাগবে, 28, অথবা তুমি 30 করো, কোনো সমস্যা নাই, তাহলে তুমি আর একটু ইজিলি কি করতে পারবা, কাজ করতে পারবা। ওকে, ধন্যবাদ।